মনে হয় যে আরজিকর কাণ্ডের পর যেভাবে সমগ্র বাংলার মানুষ রাস্তায় নেমেছিল এবং এটা জনগণেরই আন্দোলন। বিজেপি প্রধান বিরোধী দল, জনগণই বানিয়েছে তাকে প্রধান বিরোধী দল, এবং এখন এই মুহূর্তে আগের যদি সিটের বিচার করি তো মোটামুটি একমাত্র বিরোধী দল, কারণ বিধানসভাতে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সিট এই মুহূর্তে নেই। তখন নাগরিকদের এক অংশ কী চাইবে সেটা যেমন আমি গঠন করতে পারি না, আমি বলে দিতে পারি না যে আপনারা কী চাইবেন, সেরকম নাগরিক সমাজের এক অংশ যারা বিজেপিকে ভোট দেয় না বা বিজেপির পদাধিকারী নয় তারাও বলতে পারেন না যে বিজেপি কী চাইবেন, তারা তাদের মতো চান। আমরা যে রোগটা ধরেছি, আমরা রোগ ধরেছি এই জন্য আমরা কেন পদত্যাগ চাইছি? আমরা পদত্যাগ চাইছি তার কারণ সমস্যাটা মজ্জায় ঢুকে গেছে। এটা একটা ইন্ডিভিজুয়াল কোনো রেপ মার্ডার, শুধু একটি ইন্ডিভিজুয়াল রেপ মার্ডারের ঘটনা নয়, এর পেছনে বিরাট বড় একটা চক্র আছে, যাকে কেউ এসপিডি চক্র বলছে, কেউ স্বাস্থ্য ভবন নেক্সাস, কেউ উত্তরবঙ্গের চক্র, উত্তরবঙ্গ লবি কী সব এসব বলছে। তা আমি জানি না, আমি উত্তরবঙ্গের মানুষ, আপনিও হয়তো উত্তরবঙ্গের মানুষ, আমরা এই লবির অংশ নই, কিন্তু এরকম উত্তরবঙ্গ লবি এরকম নামে চলছে। কিন্তু মেন বিষয়টা আমাদেরকে ধরতে হবে যে বাংলার একের পর এক ধর্ষণ হচ্ছে। বিরোধীরা বলছে গোটা দেশে হয় না, অবশ্যই হয়, কিন্তু গোটা দেশের সরকারের, অন্যান্য সরকারের এই ধরনের অ্যাপ্রোচ নেই। উদাহরণস্বরূপ সব থেকে আমাদের কাছের দগদগে ঘা কামদুনি। কামদুনিতে যারা লোয়ার কোর্টে সাজা পেয়েছিল যে অপরাধীরা, তারা 3 জন হায়ার কোর্টে গিয়ে অ্যাকুইটাল পেয়ে গেছে, অর্থাৎ ছাড়া পেয়ে গেছে, ল্যাক অফ এভিডেন্স। এরপর হয়তো কোনো কাগজে কলমে বা মহামান্য আদালতের কাছে প্রমাণিত হয়ে যাবে যে কামদুনির ঘটনা ঘটেইনি, এরকম সেই মেয়েটি মরেইনি, এরকমই প্রমাণ হয়ে যাবে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে টোটাল ললেসনেস, পুলিশি ব্যবস্থার অপদার্থতা, পুলিশের প্রফেশনালিজম বলে কিছু নেই। এবং শুধু কামদুনি নয়, হাঁসখালি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য কী ছিল, পার্কস্ট্রিট কাণ্ড মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য কী ছিল, একের পর এক ঘটনা, চোপড়া থেকে শুরু করে আপনি কুচবিহার, মহিলা অন্য রাজনৈতিক দল করবে বলে তাকে আপনি উলঙ্গ করে মাটিতে ফেলে রাখবেন। আমরা যখন লালবাজারে যাচ্ছি, কেন্দ্রীয় মিনিস্টার, সেন্ট্রাল মিনিস্টার, তাকে কাঁদানে গ্যাস মারা হচ্ছে, আর তৃণমূলের সিপিএমের ছোটো খাটো বেটে নেতা যারা নতুন গজিয়ে ওঠা, যারা নতুন সদ্য জায়মান নেতা আর কি, তারা যখন যাচ্ছে বিনীত গোয়েল তাদেরকে দেখে ফিশ ফ্রাই খাওয়াচ্ছে, লালবাজারে ফিশ ফ্রাই খাওয়াচ্ছে, উল্টো দিকে মঞ্চ তৈরি করতে দেওয়া হচ্ছে, বিজেপিকে মঞ্চ তৈরি করতে দেওয়া হচ্ছে না। তো যদি তারা রাজনৈতিক সত্য, বিনীত গোয়েল তো নিজে এমনি করছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করছে, যে বিজেপি এলে লাঠি, সিপিএম এলে তোমায় ভালোবাসি, এই যে মন্ত্র তৃণমূল নিয়েছে বা বিনীত গোয়েল দলের মতো তার কার্যক্রম বা তার কর্মসূচি করবেই। বিজেপি তো নাগরিক সমাজের অপেক্ষায় শুধু বসে থাকলে তো বিজেপিকে হবে না, বিজেপিকে তার নিজের কর্মসূচি করতে হবে। নাগরিক সমাজ আলাদা করে তাদের কর্মসূচি করুক, সেখানে তারা পুরো বিষয়টিকে অ্যাপলিটিক্যাল রাখুক, কোনো রাজনৈতিক দলকে না ডাকুক, কোনো অসুবিধা নেই, তারা তাদের মতো আন্দোলন করবে। কিন্তু বিজেপি তো হাট গুটিয়ে বসে থাকতে পারে না। তাহলে তো আমাদেরকে শুনতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে পরে দেখিয়ে দিতেন উনি কীভাবে করেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ আমাদের পথ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্যান্ডালিজম রাজনীতি আমাদের রাজনীতি, সেটা ছাত্র আন্দোলনের নামে যেটা ছাত্র আন্দোলনের নেতারা বলবে, সেখানে বিজেপির কোনো বিষয় নেই। আইপো ভান চালায়, বিজেপির ভান চালাতে হয় না। বিজেপি কি, বিজেপির কি সামর্থ্য, বিজেপির নীতি, বিজেপি স্পষ্ট। আরএসএস সামাজিক সংগঠন, আরএসএস এই ধরনের আন্দোলন, এই ধরনের ইয়েতে অংশগ্রহণ করে না। যদি এমার্জেন্সির মতো যখন সিচুয়েশন তৈরি হয়, আরএসএস সেই সময় নেমেছিল যখন প্রয়োজন হয়েছিল, দেশের এমার্জেন্সিতে নামে। তাছাড়া আরএসএস কোনো এই ধরনের আন্দোলনের নামেও না, থাকেও না। এবার আরএসএস ছিল কিনা এটা আরএসএসের লোকেরাই বলতে পারবে। কিন্তু এই যে আমরা একটা ধরে নিচ্ছি, আপনারা তো এই প্রশ্ন করছেন না যে নাগরিক আন্দোলন যে চলছিল তাতে কি সিপিএমের লোকেরা ছিল না? আমি তো জানি সিপিএমের লোকেরা নেমেছিল সেদিন। তো সিপিএমের লোকেরা যদি নাগরিকের নামে মোমবাতি নিয়ে নামতে পারে, সিপিএমের নেতারা নামতে পারেন, আচ্ছা আরএসএসের লোকেদের কি ব্লাড গ্রুপ আলাদা নাকি? এ বি ও এবি এর বাদ দিয়ে কি আলাদা 4টে ব্লাড গ্রুপের বাইরে ব্লাড গ্রুপ আছে নাকি? তারা নামতে পারবে? দেখুন, ধর্মঘট ডাকা এই জন্য দরকার ছিল, যেভাবে রাজ্য সরকার একের পর এক খুন ধর্ষণের ঘটনাকে ছোট করে দেখানো, ছোট ঘটনা, ছেলেরা দুষ্টুমি করে, জ্বর শরীর থাকলে জ্বর হয়, সেরকম সমাজ থাকলে ধর্ষণ হয়, মেয়েটি প্রেগনেন্ট ছিল, মেয়েটির সাথে ছেলেটির অ্যাফেয়ার ছিল, এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি এমন জায়গায় যাচ্ছিল যেই সরকারকে তার কদর্য মুখ, তার যে চেহারা, সেই চেহারাটা দেখানো দরকার ছিল। সেটা বিজেপি সঠিক জায়গায় আছে,
নাগরিক সমাজের মধ্যে কিছু কিছু লোক, সবাই না, কিছু কিছু লোক মনে করছে যে না আমরা এই ঘটনাটাকে শাস্তি পাক সব মিটে যাবে, কিচ্ছু মিটবে না। আবার 4 মাস পরে আরেকটা, আজকে হয়েছে, কালকে হয়েছে ধর্ষণ আপনার কলকাতার উপকণ্ঠেই টালিগঞ্জে। কমছে না কেন? কমবে না তো, আপনারা মূল রোগে যাচ্ছেন না। শুধু ওটা ইস্যু না, 3টে ইস্যু। নাম্বার 1, যে নির্ভয়ার যেভাবে, অভয়ার যেভাবে তাকে তার অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে, তার বিরোধে বাঁচানোর চেষ্টা হচ্ছে এখনও। সিবিআই ঘুরে অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু নেই, তথ্য প্রমাণ সব লোপাট করে দিয়েছে, এবং তার দোষীদের শাস্তির দাবিতে। ইস্যু নাম্বার 1। ইস্যু নাম্বার 2, যে এই যে ছাত্রদের উপর যে আক্রমণ হলো, বিনা প্ররোচনায় আক্রমণ হলো, তার জন্য। এবং তৃতীয় দাবি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা পদত্যাগ চাই, কারণ সামওয়ান শুড টেক দ্য রেসপন্সিবিলিটি। দেখুন, আমি বারবার বলছি, আমি আবার রিপিট করছি আপনার সামনে, গোটা ভারতবর্ষের 900খানা ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। আমি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই আমি রিকোয়েস্ট করেছিলাম বা চ্যালেঞ্জ করেছিলাম, এখনও আবার করছি, ওই 900টার মধ্যে একটা ঘটনা দেখান যেখানে, যে ঘটনা স্টেটের ক্যাপিটালে হয়েছে, ক্যাপিটালের হার্ট অফ দ্য সিটিতে হয়েছে, গভর্নমেন্ট প্রেমিসেসের মধ্যে হয়েছে, গভর্নমেন্ট ডিউটি করা অবস্থায় একজন ওয়ার্কিং ডক্টরের সাথে হয়েছে, ডক্টর ছেড়ে দিন, ওয়ার্কিং গভর্নমেন্ট এমপ্লয়ির সাথে হয়েছে, আপনি দেখাতে বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ অবধি দেখাতে পারেন। প্রশাসনের ব্যর্থতা, কে রেসপন্সিবিলিটি নেবে বলুন? মুখ্যমন্ত্রী ইস্তফা দেবে না, ভালো কথা, কে নেবে তাহলে? কে? একজনকে কাউকে রেসপন্সিবিলিটি নেওয়া দরকার। স্বাস্থ্যমন্ত্রী নেবে? মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন, সেটা তো করছেন না। হোম মিনিস্টার নেবে আমাদের রাজ্যের, আচ্ছা ডিজিপি নেবেন না সিপি নেবেন, কে নেবেন? কাউকে না কাউকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে। এই যে এতগুলো পয়েন্ট আমি তুললাম, এই পয়েন্টগুলো হচ্ছে আপনার ব্যবস্থার উপরে কোশ্চেন করছে, শুধু ল অ্যান্ড অর্ডার না, ল অ্যান্ড অর্ডারের উপর কোশ্চেন হয়ে যাচ্ছে, আপনি ল অ্যান্ড অর্ডার সামলাতে পারছেন কিনা, আপনার গভর্নমেন্ট সিস্টেমের উপরে কোশ্চেন হয়ে যাচ্ছে, আপনার হেলথ সিস্টেমের উপর কোশ্চেন হচ্ছে, যে আপনার এতগুলো কোশ্চেন যখন হয়েছে, সামওয়ান শুড বি দেয়ার হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। আমরা সেই রেসপন্সিবিলিটি নিতে দেখতে চাই যে কোনো এক দোষীরা কেন অ্যারেস্ট হচ্ছে না। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রেসকে পরিষ্কার বলেছি, যান আপনার পিছির কাছে জিজ্ঞেস করুন কেন দোষীরা অ্যারেস্ট হচ্ছে না। 4 দিন ধরে কি হয়েছে? আপনি ক্রাইম সিনে গরু ছাগলের মতো ঘোরাবেন লোকজনদেরকে, কি করছিল ক্রাইম সিনে সেই উকিল, সেই অ্যাডভোকেট কি করছিলেন ক্রাইম সিনে? ডাক্তার ঘোষ কি করছিলেন, মেন অ্যাকিউজ যিনি, তিনি সেই ক্রাইম সিনে ঘুরে বেড়াচ্ছেন। ভালো করে খোঁজ করতে বলুন যে ডাক্তার ঘোষ কে হয় আপনাদের পরিবারের, ভালো করে খোঁজ নিন, তাহলে পরে বুঝতে পারবেন যে কেন অ্যারেস্ট হচ্ছে না। আমি জানি এই যে ডক্টর যে এসপিডি চক্র চলে, অভিষেকবাবু এটাকে ভালোভাবে নেন না। ডক্টর এসপিডি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যান, চিকিৎসা করতে যান, সেটাও অভিষেকবাবু ভালোভাবে নেন না। উনি চাইছেন মনে মনে যে এই ডক্টর এসপিডি অ্যারেস্ট হোক, বলতে পারছেন না, নিজেরই পরিবারের বিষয় তো কতটা কি বলবেন, আমি জানি সেটা। কিন্তু যদি তথ্য ছিল, আপনারা সবাই চিৎকার করে করে লাল ডায়েরির কথা বলেছিলেন, লাল ডায়েরি আজ অবধি আমরা খুঁজে পেয়েছি? দেখুন, পশ্চিমবঙ্গের সমস্ত সিবিআই কেসকে আমি 2 ভাগে ভাগ করি। কি? কিছু কেস যেগুলো ডাইরেক্টলি কোর্ট সিবিআইকে দিয়েছে, আর কিছু কেসেস আছে যেগুলো পুলিশ প্রথমে তদন্ত করেছে, কোনো ক্ষেত্রে 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, তারপরে সিবিআইয়ের কাছে গেছে। 2 দিকে যদি আপনি এই কেসগুলোকে রাখেন, দুটোর আউটকাম সম্পূর্ণ ভিন্ন। যেগুলো ডাইরেক্ট সিবিআই পেয়েছে সেগুলোতে কনভিকশন হয়েছে বা অ্যারেস্ট হয়েছে। সিবিআই কতটা তথ্য প্রমাণ জোগাড় করতে পারবে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। তার কারণ হচ্ছে তথ্য প্রমাণ রাখেনি এরা, কিছু সমস্ত তথ্য প্রমাণ মিটিয়ে দিয়েছে, এবং একটি স্টিং অপারেশনে এই পোস্টমর্টম যিনি করেছিলেন সেই টিমের সদস্য একজন মহিলা ডক্টর, তিনি পর্যন্ত এই কথাটা স্টিং অপারেশনে স্বীকার করেছেন যে মিটিংয়ে বসা হয়েছিল, অনেক প্রভাবশালী লোক এসেছিল, তারা মিলে ঠিক করেছে এটাকে আত্মহত্যা দেখানো হবে। স্টিং অপারেশনে সমস্ত কিছু সামনে এসছে, তো আর কোনো জায়গা আছে নাকি আপনারা বলেন? এবার সেই জন্য সিবিআইকে পলিগ্রাফিক টেস্ট, আরও এই আমার মনে হয় একাধিকজন জড়িত। এবং শুধু এটা ধর্ষণ মার্ডারের ঘটনা না, এর মধ্যেই যে স্বাস্থ্য দপ্তরকে জুড়ে যে কোটি কোটি টাকার নেক্সাস চলছে, এটা বিরাট বড় ব্যাপার। সেই নয়, দুর্নীতির যে তদন্ত শুরু হয়েছে সেই তদন্তে অনেকেই ভেতরে যাবে। আমি বলে দিলাম, আমি যা মানে বুঝতে পারছি, আমি যা কাণ্ড দেখতে পাচ্ছি, কারণ আপনারা জানেন এই দুর্নীতি নিয়ে আমি গভর্নরের কাছে কমপ্লেন করেছিলাম, চিঠি দিয়েছিলাম। আমার আগেও সেই ডাক্তারবাবু দিয়েছিলেন, আক্তার সাহেব। তো আমরা চিঠি লিখেছিলাম, রাজ্য সরকার গুরুত্ব। দেখুন, মরা গাঙে জোয়ার এনেছে কিনা আমার জানা নেই, কিন্তু বিজেপির কর্মীরা সবাই নিচে নেমেছে, তারা তাগিদ নিয়ে নেমেছে।
এবং তারা সবাই হৃদয়ের ব্যথা থেকে নামছে। এবং আমার মনে হয় সাধারণ মানুষকেও নামা উচিত, বিজেপির ব্যানারে নামতে হবে এমন কোনো কথা নেই, আপনারা নিজেদের মতো নামুন, কিন্তু প্রতিবাদটা হওয়া জরুরি এবং এর পার্মানেন্ট সলিউশন দরকার। আপনারা ভাবছেন যারা যে এই একটি কেস, এতে কেউ সাজা পেয়ে গেলে দৃষ্টান্তমূলক সাজা করবে কে? আপনাকে 123খানা ফাস্ট্যাগ করতে বলা হয়েছিল, 60% টাকা কেন্দ্র দেবে, কটা করেছেন? করেননি। আমার ওখানে আমার এই বিগত 5 বছরে আমি 4খানা রেপ অ্যান্ড মার্ডার দেখেছি আমার জেলার মতো শান্ত জেলাতে। সাজা হয়েছে কার? সাজা হয়নি। কামদুনি কেস কি হলো? সাজা হয়নি। হাঁসখালি কেস সাজা হয়নি। পার্ক স্ট্রিট কাণ্ড গ্রেপ্তারই করতে পারলেন না, পালিয়ে গেল। আমরা এই প্রস্তাব নিয়ে আলোচনা করেছি গতদিন, তারপরে উনি এটা বলেছেন। তাতেই তো তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির ওখানে 144 ধারা লাগিয়ে দিয়েছে আগামী 2 মাসের জন্য। তো এত ভয়। আর হিন্দিতে একটা ডায়লগ আছে বিখ্যাত, এ ডার হামে আচ্ছা লাগা। তো ভালো কথা, উনি ভয় পাচ্ছেন। আমরা যখন করব তখন বলে কয়ে করব, চিন্তা নেই। আমরা তো আর অন্য সামাজিক সংগঠন নই, আমরা রাজনৈতিক সংগঠন। আমরা চিঠি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনকে জানিয়ে কেবল বিজেপি চালাই না। বিজেপি লুকোনোর দরকার নেই তো। বিজেপির ফেস এত সুন্দর, বিজেপির আইডিওলজি এত সুন্দর, বিজেপির নেতৃত্ব এত সুন্দর, নরেন্দ্র মোদীর মতো নেতৃত্ব আছে আমাদের। তারপরে বিজেপির লুকোনোর কি আছে? উই ডোন্ট হ্যাভ এনি আগলি ফেস। আমাদের সবার পরিষ্কার চেহারা, আমাদের লুকোনোর কিছু নেই। আমরা খোলা কিতাব, খোলা বই। থ্যাংক ইউ সুকান্ত দা, নমস্কার।